আমরা বাংলাদেশে মধ্যবিত্ত হিসেবে যারা বাইক ক্রয় করব তাদের কিন্তু এক্সপেকটেশন বাজেট থাকে অলমোস্ট সর্বোচ্চ 2.5 লাখ। এখন 2.5 লাখ এই মুহূর্তে রাখা উচিত, বা আমি মনে করি 2.5 লাখ এই মুহূর্তে সকলেরই রাখা উচিত যারা একদম নর্মাল বাইকও কিনবে। এখন কেন সেটা এক্সপ্লেন করব, বা 2.5 লাখ বাজেটের ভিতরে কী কী ভালো বাইক বাংলাদেশে পাবেন, বা 2,50,000 টাকা বাজেটের ভিতরে কী কী ভালো বাইক বাংলাদেশে আছে সেগুলো একটু আমার ছোট্ট জ্ঞান থেকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আসেন ভিডিওতে জাম্প করা যাক। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অবশ্যই ভিডিওটা ভালো হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আপনার অধিকার, বা এটা আপনার দর্শক হিসেবে আমি মনে করি আপনাকে বেশি প্রায়োরিটি আমার দিতেই হবে, কারণ আপনার প্রায়োরিটির বিষয়গুলো আমার জানার জন্য অবশ্যই আপনার কমেন্টটা পড়তে হবে। আমি অবশ্যই কমেন্টগুলো পড়ি, যারা কমেন্ট করেন তারা জানেন। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যারা আসলে বাইক ক্রয় করি তারা পছন্দের বাইক কখনো কিনতে পারি না। এখন কেন, অনেকে কোশ্চেন করতে পারেন, বা এটা আবার কী বললেন, বা এটাই ঠিক। এটাই আমি আমার পার্সোনাল লাইফ থেকে যতটুকু রিয়েলাইজ করছি, আমার সাথে এমনই হয়েছে। আমি যত দেখছি বাইক কিনছে তারা কখনো তাদের পছন্দের বাইকটা কিনতে পারেনি। তারা বাইক কিনছে, হয়তো তারা চয়েস করে গেছে R15 ভার্সন 3 কিনবে, বা দেখা যাচ্ছে হয়তো তারা চয়েস করে গেছে বাজাজ পালসার N 250 কিনবে, হয়তো তারা চয়েস করে গেছে হিরো থ্রিলার 4B কিনবে, কিন্তু তারা দেখা যাচ্ছে বাজেট বা দেখা যাচ্ছে ব্লা 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 কোনো একটা সমস্যার কারণে অন্য একটা বাইক কিনে নিয়ে আসতে হলো তাদের। এটা হয়েছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। বাংলাদেশের বাইকের মার্কেট অ্যানালাইসিস করে আমি যতটুকু বুঝতে পারছি, আমাদের দেশের মার্কেটটা কাস্টমার ফ্রেন্ডলি কখনোই না। আপনার এটা আমাদের সম্পূর্ণ ব্যবসায়িক ফ্রেন্ডলি মার্কেট বলা চলে। এটা ব্যবসায়ীরা সম্পূর্ণ আমাদের মার্কেট থেকে সম্পূর্ণ 100% পটেনশিয়াল বের করতে পারে, কিন্তু কাস্টমাররা কখনো 100% পটেনশিয়াল বলেন, 100% বেনিফিট বলেন, ওইটা কাস্টমাররা হয় না, ব্যবসায়ীরা ভালো হয়। তো ব্যবসায়ীরা ভিডিওটা দেখলে আমার প্রতি অনেক ব্যবসায়ীর মনক্ষুণ্ণ হতে পারে, কারণ তাদের এগেনস্টে ভিডিওটা অনেকাংশে যাবে, বা যারা আসলে বাইক বেচা কেনার সাথে জড়িত তাদের এগেনস্টে ভিডিওটা অনেকাংশে যাবে। দেখেন, আমাদের বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড জিনিসের কিন্তু একটা ব্যাপক কদর আছে। আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড মোবাইল, হয়তো সেকেন্ড হ্যান্ড যে কোনো একটা কিছুই সেকেন্ড হ্যান্ড মানুষ কেনার জন্য খুব বেশি জাপায় পড়ে। এর কারণ কি, আমাদের বাংলাদেশে নতুন জিনিসগুলোর ওভার প্রাইস। এখন নতুন জিনিসগুলো ওভার প্রাইস কেন হয়, এটার কোশ্চেন একবার করছেন, বা এটার কোশ্চেন একবার সমাধান করে দেখছেন? আমাদের বাংলাদেশে সকল ব্যবসায়ী লাভ করার প্রচুর পরিমাণ প্রবণতা থাকে। দেখা যাচ্ছে আপনার কোনো বাইক কোম্পানি আপনার লাভ ছাড়া, একমাত্র হিরোরে আমি দেখছি বাংলাদেশে, তারা একটু কম লাভের ভিতর বাইক বাংলাদেশে মার্কেট ধরার জন্য তারা সেল দেয়, কিন্তু ভবিষ্যতে যখন তারা মার্কেট ধরবে আমার মনে হয় তাদেরও একটা সময় লাভের উদ্দেশ্যেই তারা বিক্রি করবে, শুধু লাভ করার জন্যই তারা ছুটবে। এখন তারা অবশ্য মার্কেটে সাস্টেন করতেছে, মানে ক্রমবর্ধমান গ্রো করতেছে, মার্কেটটা বাজারটা আসলে উঠাচ্ছে, এই কারণে তারা আসলে এখন সার দিয়ে বিক্রি করতেছে। তো ভবিষ্যতে আমার মনে হয় হিরো তাদের মার্কেট স্ট্র্যাটেজি, মার্কেট অ্যানালাইসিস সবগুলো চেঞ্জ করে তারা নতুনভাবে বিজনেস করবে। এখন আসেন বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে, আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের বাইক কেনার ক্ষেত্রে পছন্দের বাইক কখনো কেনা যায় না। যেমন আমার অনেক ছোট ভাই, তারা অনেকে কোশ্চেন করছে যে ভাই আমার বাজেট হলো অলমোস্ট আপনার 2.5 লাখ টাকা, বা আমার বাজেট হলো অলমোস্ট 2 লাখ টাকা, আমি এর বেশি বাড়তেই পারবো না। এখন দেখেন 2 লাখ টাকার ভিতরে 2024-এর শুরুর থেকে আমাদের কিন্তু বাইক নাই বাংলাদেশে। 2024-এর আগে ছিল 23 সালে আমি যখন সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনছিলাম, ওইটা 2 লাখ টাকার নিচে অনেক ভালো বাজেটের বাইক ছিল, অনেক মানে আপনার গুরুতর বাজেটের বাইক ছিল। গুরুতর বাজেট বলতে, কারণ ওই বাইকটা ওই সময় ডমিনেট করার মতো বাইক ছিল। আমি যখন কিনছি এর আগেও কিন্তু ওই বাইকটা অনেক ডমিনেট করার মতো বাইক ছিল, কারণ আমি যখন কিনছি তখন আমি 92,500 টাকা দিয়ে বাইকটা কিনছিলাম, 1,92,500। আমার লাইসেন্স সহ আপনার অন এভারেজ দেখা যাচ্ছে আপনার সব মিলিয়ে আমার লাগছে হলো 2,05,000। ওই টাইমে আমার জন্য ওইটা অন এভারেজ ছিল, বা আমার জন্য একটা বেনিফিট অবস্থায় ছিল, যেটা আমার বেশিও না বা কমও না, আর ওইটা রিসেল ভ্যালুও ভালো ছিল। এখন আসেন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে, আমরা অনেকে যে জিনিসটা করে থাকি, বা আমরা যে জিনিসটার সম্মুখীন হই বেশি, যে দেখা যাচ্ছে একটা বাইক আমরা আসলে কেনার জন্য অনেক দিন থেকে প্ল্যান করতেছি, বা অনেক দিন থেকে আসলে চিন্তা ভাবনা করতেছি যে বাইকটা কিনবো, কিন্তু আসলে আমরা ঠিকমতো এটার প্রতি মনোনিবেশ হতে পারতেছি না, আমরা ঠিকমতো এটার প্রতি দেখা যাচ্ছে আপনার কনসেন্ট্রেশন করতে পারতেছি না, কারণ ওই বাইকটার প্রাইস দিনে বাড়ে। যেমন সুজুকি মনোটন, আজ থেকে 1 বছর আগে যে ছেলেটা চিন্তা করছে যে আমি এইচএসসি পরীক্ষা দেবো, মানে ইন্টার পরীক্ষা দিয়ে ওই বাইকটা কিনবো,
তারপর আমি বাইকটা নিয়ে ভার্সিটিতে যাব, সুজুকি জিক্সার মনোটন বাইকটা আমার চয়েস লিস্টে 1 নম্বরে ছিল, বা আমার চয়েস লিস্টে অনেক গুরুতরভাবে ছিল। এখন ওই ছেলেটাই কিন্তু আপনার বলতে হচ্ছে যে আমার ওই বাইকটা কেনার জন্য টাকা পয়সা নাই, বা আমার ওই বাইকটা কেনার জন্য এখন পয়সা নাই, কারণ পয়সা অনেক দাম বেড়ে গেছে, আমি আগের মতো আর পয়সা জোগাড় করতে পারতেছি না, এখন আমার হিরো এক্সট্রিমে শিফট হতে হবে। এছাড়া আমি দেখতেছি না আর কোনো ভালো বাইক এর ভিতরে আমি পাই। এটা কেন বলতে হচ্ছে, কারণ সুজুকি জিক্সার মনোটন বাইকটা আগে যখন ছিল আপনার 92,500, 1,92,500, তখন এই বাইকটা অনেক ভালো ছিল, বা এই বাইকটা ডমিনেট করার মতো বাইক ছিল মার্কেটে। কিন্তু এখন যখন প্রাইসটা বেড়ে গেছে, তখন আমি বলবো না এই বাইকটা ভালো বাইক বা এই বাইকটা ভ্যালু ফর মানি। এই বাইকটা এত দামে কখনো বিক্রি করা উচিত না। যখন বাংলাদেশে এই বাইকটা বিক্রি হচ্ছিল যে আপনার 1,76,000 বা 1,75,000-এর ভিতরে, মানে 80-র নিচে যখন ছিল এই বাইকটা একবারে শুরুতে সুজুকি জিক্সার মনোটন, তখন এই বাইকটা অনেক 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 ভ্যালু ফর মানি একটা বাইক ছিল, বা অনেক অনেক ভালো একটা বাইক ছিল। কিন্তু এখন আসলে এই বাইকটা আমি বলবো না যে ভালো বাইক বা ভ্যালু ফর মানি বাইক, এখন এটা ওভার প্রাইস হয়ে গেছে, বা ওভার প্রাইজের বাইক আসলে বলা চলে। এরকম যারা পজিশনে আছেন যে বাইক কিনবেন, আমার মনে হয় 2025 সালে আপনার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাইক কিনে ফেলা উচিত। কারণ বাংলাদেশে 2025 সালে দেখবেন বাইকের মার্কেট বলেন, সকল মার্কেটই বলেন, অনেক অনেক চেঞ্জ আসবে। কারণ এই মার্কেট আপনি হয়তো প্রেডিকশন করে বসে আছেন যে আপনার আজ থেকে 1.5 বছর 2 বছর পর বাইকটা কিনবেন, কিন্তু আসলে সেই প্রেডিকশন আপনার ভুলও হতে পারে, বা সেই প্রেডিকশন আপনার নাও মিলতে পারে। কারণ আপনি 1-1.5 বছর পর দেখা যাচ্ছে যে বাইকটা নিয়ে আপনি আশায় বসে আছেন সেই বাইকটা অনেক দাম বেড়ে গেছে, বা অনেক প্রাইস বেড়ে গেছে। যেমন GSX-R কেনার জন্য অনেকের কিন্তু স্বপ্ন ছিল, কিন্তু GSX-R এখন অনেক অনেক দাম বেড়ে গেছে। এখন আসেন 2,50,000 টাকার ভিতরে বাংলাদেশে কী বাইক আছে। আমি বর্তমানে যতটুকু মার্কেট অ্যানালাইসিস করছি, আপনি 2,50,000 টাকার ভিতরে বাংলাদেশে অত ভালো বাইক না পেলেও মোটামুটি লেভেলের একটা বাইক আপনারা পাবেন, যে বাইকটা আসলে আপনি চালায়া মোটামুটি মজা পাবেন, বা যে বাইকটা আসলে আপনি চালায়া মোটামুটি আপনার নিজের মতো কমফোর্টেবলভাবে চলতে পারবেন। সেই বাইকগুলো আমি আপনার কিছু ধারণা দেই। যেমন আপনি যদি 2025 সালে এক্স ব্লেড বাইকটা কিনেন, FI ভার্সনটা লঞ্চ হয়েছে, FI ভার্সনটাও কিনতে পারেন, অথবা আপনার এক্স ব্লেড যে আপনার কার্বোরেটর বাইকটা আছে ওইটাও কিনতে পারেন 2,50,000 টাকার ভিতরে। এটা ABS আছে, তো এই কারণে আমি শো করতেছি, বা এই কারণে আমি বলতেছি যে এই বাইকটা কিনেন, বা এই বাইকটা কিনলে আপনার রেজিস্ট্রেশন সহ 2.5 লাখের ভিতর হয়ে যাবে। এখন আসেন তারপর আপনার কোন বাইকটা কিনতে পারেন। আমি 2 নম্বরে যে বাইকটাকে রাখবো, কার্বোরেটর যে বাইকটা আছে, সুজুকি কার্বোরেটর বাইকটা, সো মনোটন না অবশ্য, সুজুকি কার্বোরেটর। সো সুজুকি কার্বোরেটর বাইকটা, যেটা আর কি আপনার ডাইনামিক ওই যে শেপে, যে FI এর কপি বা FI থেকে একটু বেটার পজিশনে, ওই বাইকটা আপনারা কিনতে পারেন। নন ABS কার্বোরেটর, নন ABS ডুয়েল ডিস্ক, নন ABS, ওই বাইকটা আপনারা কিনতে পারেন। আসলে এই বাইকটা আপনারা কিনলেও মোটামুটি লেভেলের একটা ভালো পজিশনে যাবেন, বা মোটামুটি লেভেলের একটা ভালো পজিশনে উইন পজিশনে থাকতে পারবেন, যে আপনার জিতা পজিশনে। আর যদি আপনার টাকা একটু বেশি বাড়াতে পারেন, তাহলে FI ABSটা কেনা সবচেয়ে ভালো, কারণ FI আছে, ABS আছে, ওইটা আপনার সবচেয়ে বেটার। এখন এরপরে আপনারা কোন বাইকটা কিনতে পারবেন, এরপরে আপনারা হিরো থ্রিলার 4B যে বাইকটা আছে, হিরো থ্রিলার 4B বাইকটা আপনারা কিনতে পারবেন। অনেক কম টাকা দিয়ে হিরো থ্রিলার 4B বাইকটা আপনারা কিনতে পারবেন বাংলাদেশে, যেই টাকা দিয়ে আপনারা 2,50,000 টাকা বাজেটের ভিতর হিরো থ্রিলার 4Bতে আপনারা কিন্তু সামনে UAD সাসপেনশন পাচ্ছেন, তারপর ডিজিটাল স্পিডোমিটার পাচ্ছেন, তারপর আরও অনেক প্রযুক্তি। আমি যতটুকু চালাইছিলাম একদিন, অতটুকু চালানোর পর আপনাদের আমি বলতে পারতেছি যে আপনারা চাইলে ওইটাও কিনতে পারেন, বা চাইলে আপনারা ওইটাও কিনে দেখতে পারেন। ওইটা মোটামুটি আমার কাছে ভ্যালু ফর মানি। এখন আর কী বাইক আছে, আর কী বাইক আপনারা পাবেন 2,50,000 টাকার ভিতরে? আপনারা চাইলে হর্নেট 2.0 যে বাইকটা, ওইটার আগের যে ভার্সনটা আছে হর্নেট CBS, ওইটা মার্কেট আউট কিনা আমার জানা নেই। যদি আউট হয় আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে যে হর্নেট CBS যেটা, ওইটা আউট কিনা মার্কেট। চাইলে ওই বাইকটাও ভ্যালু ফর মানি ছিল, এখন ওই বাইকটাও কিনতে পারবেন। এখন আর কী বাইক আছে, এখন 4B X-Connect যে বাইকটা, চাইলে আপনারা সেই বাইকটা কিনতে পারেন। কিন্তু মাইলেজ ওরিয়েন্টেড যে কাস্টমারগুলো আছেন, যে মাইলেজই দরকার স্পেসিফিকেশন, তারাও 4B কিনেন না, কারণ 4B X-Connect মাইলেজ দেয় অন এভারেজ আপনার দেখা যাচ্ছে 22-23, সর্বোচ্চ 30। আপনি যদি মেনটেন করেও চালান 30-এর বেশি পাবেন না। এটা আমি পার্সোনাল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে অনেকভাবেই দেখছি। আমি নিজেও 4B X-Connect বাইকটাই চালাতাম, আমার নিজেরও ছিল, আপনারা অনেকেই জানেন যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখেন।
তখন আমি নিজেও এটাতে 22, 23, 25, 30-এর বেশি পেতাম না। এখন আসেন তারপরে আর কী বাইক আছে বাংলাদেশে। তারপরে আপনারা যদি একটু চায়নার দিকে যান, চায়না অনেক বাইক আছে বাংলাদেশে। আপনারা 2,50,000 টাকার ভিতরে চায়না অনেক ভালো ভালো বাইক পাবেন, কিন্তু আমি চায়না বাইকের কথা বলবো না। তারপর আপনাদের টাচ দিয়ে রাখি, যেমন আপনারা কেপিআর বাইকটা কিনতে পারেন। সো কেপিআর বা কেপিটি এগুলো যদি 2,50,000 টাকার ভিতরে হয়, যদি আমি যখন ভিডিওটা দিব ওই সময়টা যদি প্রাইস 2,50,000 টাকার ভিতরে থাকে, তো আপনারা এগুলো দেখতে পারেন বা এগুলো কিনে চালাতে পারেন। মোটামুটি একটা লেভেলের পারফরমেন্স দিবে, ভালো পারফরমেন্সই বলা চলে। কেপিআর আমি কিনছিলাম, কিনে একটু সমস্যার কারণে বিক্রি করে দিছি। এখন আর কি বাইক আছে? আর বাইক যদি আপনাদের বলতে হয় তাহলে বাজাজ পালসার বাইকটা আপনাদের বলতে হয়। বাজাজ পালসার আমি যেটা চালাচ্ছি এটা ছোটো ভাই, N160 হবে না, কারণ N160 প্রাইস 1,72,500, 2,72,500, 1 লাখ বলে ফেলছি, 2,72,500 হবে। সো বাজাজ পালসার ওই বাইকটাও কিনতে পারেন। এখন 2,72,000 টাকা যাদের বাজার আছে তারা, আর যাদের একটু কম আছে 2.5 লাখ টাকার ভিতরে, তাহলে তারা কোন বাইক কিনবেন? তারা বাজাজ পালসার আগের যে মডেল আছে NS মডেল, অথবা বাজাজ পালসার 125 সিসি একটা আছে NS 125 সিসি, ওইটাও কিনতে পারেন। ওইটাও মোটামুটি লেভেলের ভালো বাইক বা ভালো একটা সাস্টেন করার মতো বাইক। এখন বাংলাদেশে আর কি আছে? অনেকে বলতে পারেন সুজুকির আরেকটা তো বাইক আছে, সুজুকি জিক্সার মনোটন। সুজুকি জিক্সার মনোটন আমার মনে হয় না 2.5 লাখ বাজেটের ভিতরে এই বাইক এখন ভ্যালু ফর মানি আছে। এই বাইকটা এখন ওভার প্রাইস বাইক হয়ে গেছে। কারণ ওভার প্রাইস বাইক কেন হয়েছে এটা যদি আপনাদের বলতে যাই, কেন হবে না ভাই? এই বাইকটাতে নাই ডুয়েল ডিস্ক, নাই এই বাইকটাতে ABS, নাই এই বাইকটাতে নতুন কোনো প্রযুক্তি। ওই মামদাদা আমলের একটা স্পিডোমিটার, মামদাদা আমলের হ্যালোজেন লাইট, মামদাদা আমলের জিনিসপত্র দিয়া লুকস কয়দিন আর মানুষ খাবে? আর ইনস্ট্যান্ট থ্রোটল এখন অনেক বাইকেই পাওয়া যায়, ওই জিনিসগুলো কয়দিন আর খাবে? মানুষের তো কিছু নতুনত্ব দরকার আছে, বা মানুষের তো কিছু নতুনত্ব প্রয়োজন। এই কারণে আমি মনে করি না যারা এখন সুজুকি জিক্সার মনোটন বাইকটা কিনবেন তারা বোকার রাজ্যে বাস করেন, বা একদম তাদের নিজস্ব কোনো চিন্তাধারা নেই, তারা মানুষের জিনিস শুনে শুনেই বাইকগুলো কেনেন। এটা আমার নিজস্ব এক্সপ্লেন বা আমার নিজস্ব মতামত। এখন আর কোনো কোম্পানি কি বাংলাদেশে বাদ আছে আমার বলার? মনে হয় তো নাই। বাংলাদেশে কি লবণের কথা আমি বলছি? লবণ কোম্পানি তো আছে, যেমন ইয়ামাহা, আমাদের বিশিষ্ট কুখ্যাত বিখ্যাত দালালদের কোম্পানি। সো ইয়ামাহার বাইক আপনারা কিনতে পারেন চাইলে। ইয়ামাহা অনেক ভালো, বাংলাদেশের 1 নাম্বার কোম্পানি, যেটা চালালে আপনারা বিমানের ফিল পাবেন। ইয়ামাহা কোনো বাইক সম্পর্কে আমি কথা বলবো না, কারণ ইয়ামাহা একদম তাদের মার্কেট পলিসি আমার খুব 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 বাজে লাগে। কারণ তারা বাংলাদেশে যে পরিমাণ খারাপ মার্কেটিং করে, এটা যারা বোঝেন, মার্কেটিং সম্পর্কে আইডিয়া আছে, তারা বলতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বেশি খারাপ মার্কেটিং, সবচেয়ে বেশি নোংরা মার্কেটিং সেটা হলো ইয়ামাহা। তারা ব্লগার থেকে ধরে তারা মহিলা মার্কেটিং, ফিমেল মার্কেটিং যে পরিমাণে করে, এটা বাংলাদেশের মতো একটা মুসলিম দেশে কতটুকু আসলে যুক্তিসঙ্গত বাইক বিক্রি করা, এটা আসলে আমি নিজে এক্সপেকটেশন করি না। এটা আসলে আমি নিজে বিশ্বাস করি না যে এটা আসলে উচিত। কারণ ইয়ামাহার মতো নোংরা মার্কেটিং বাংলাদেশে কোনো বাইক কোম্পানি করে থাকে বা করে না। এটা একমাত্র ইয়ামাহাই করে বাংলাদেশে। তারা সাস্টেনও করতেছে, কারণ তাদের একটা ভালো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন, অথবা বাংলাদেশের ব্লগিং কমিউনিটি বলেন, মোটামুটি ভালো লেভেলে সাপোর্ট দিচ্ছে, বা তারা আসলে মোটামুটি ভালো লেভেলে চাটাচাটি করতেছে। এই কারণে তারা আসলে বাংলাদেশ সাস্টেন করতেছে। এখন আর কোনো বাইক কোম্পানি যদি বাদ যায় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন হিরো এক্সট্রিম বাইকটা 2 লাখ টাকা, 2,50,000 টাকার ভিতর বাজেটের ভিতরে ঢুকানো যায়, আবার 2 লাখ টাকার ভিতরে ঢুকানো যায়। আমি 2 লাখ টাকা বাজারের একটা সিরিজ করব, ওইখানে হিরো এক্সট্রিম বাইকটার কথা বলবো, বা হিরো এক্সট্রিম বাইকটার কথা আপনাদের উল্লেখ করে দিব যে এই বাইকগুলো আপনারা কিনতে পারেন 2 লাখ টাকার ভিতরে বর্তমান বাংলাদেশে। সো চাইলে আপনারা যে বাইকগুলোর কথা বলছি এগুলো কিনে দেখতে পারেন কতটুকু আপনার উপকার হচ্ছেন বা কতটুকু অপকার হচ্ছেন। কারণ বাংলাদেশে বাইক কোম্পানির সার্ভিস নিয়ে নতুন কিছু বলার নাই। বাংলাদেশে বাইক কোম্পানির সার্ভিস সবার কাছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্ত সত্য কথার মতোই পরিষ্কার, যে সার্ভিসটা কতটুকু পাওয়া যায়, বা সার্ভিসটা নিয়ে আমরা যারাই সার্ভিসটা নিচ্ছি ফ্রি সার্ভিসগুলো তারা কতটুকু সন্তুষ্ট বা কতটুকু সন্তুষ্টে আসি, এটা কেউই আসলে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে বাংলাদেশের যে কোনো বাইক কোম্পানিরই আপনার ফ্রি সার্ভিসগুলো নিয়ে আপনারা শান্তিতে আছেন বা সুখে আছেন বা ভালো আছেন। কারণ তারা সার্ভিসের মাধ্যমে যে পরিমাণ মানুষের কাছ থেকে ঝামেলা করে টাকা পয়সা নেয়, এটা আসলে অন্য কোনো বাইক কোম্পানি বা অন্য কোনো দেশে হয় কি না আমার সেটা জানা নেই। বাইক কোম্পানি বলা ভুল হবে, অন্য কোনো দেশে হয় কি না সেটা আসলে আমার জানা নেই।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা জানার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আরও কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, ও তো কিপটেমি করে কী করবেন।